হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 9-এর ম্যাথের এক্সারসাইজ 1.5-এর 4 নম্বর অঙ্কটা করাবো। 4 নম্বর অঙ্কটা কি আছে? √9.3-কে সংখ্যা রেখায় বসাবো। আর বাকি অঙ্কগুলি আমি আগের ক্লাসে দিয়েছি, ঠিক আছে? এটা অঙ্কনের ব্যাপার, এই কারণে এটা আজকে করাচ্ছি, লাস্ট করাচ্ছি আর কি, ঠিক আছে? এই প্রশ্নমালা এটাকে প্রথম আমরা কি করব, 9.3টাকে আমরা 9.3 is equal to 9.3 into 1, ঠিক আছে? এভাবে লিখে নেব। তারপর কি করব, একটা সংখ্যা রেখে লিখে নেব। সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার উপর মনে করি এই জায়গা থেকে এইদিকে 9.3 নেব, অর্থাৎ এই অংশটা নেব, এই সংখ্যাটা নেব। এখানে সেন্টিমিটার স্কেলে প্রতি 5 সেন্টিমিটারকে আমি 1 ইউনিট দেবো, ঠিক আছে? তাহলে 9.3 কতটুকু হবে? এখানে 45 সেন্টিমিটার পর্যন্ত আছে, 45 সেন্টিমিটার, অর্থাৎ এখানে হবে কত? 9 হবে। এর 0.3 আছে, 0.3 এর জন্য হবে হলো 0.3, 9.3। এই থেকে এই পর্যন্ত আমি 9.3 নিলাম, অর্থাৎ এই সংখ্যাটা নিলাম, ইন্টু 1, কেমন? এরপর 1 নেব এখান থেকে এদিকে, 1 মানে 5 সেন্টিমিটার, এতটুকু, ঠিক আছে? এইবার কি করব, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 9.3, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 1, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হয়ে গেল 10.3, ঠিক আছে? এবার কি করব, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ পুরোটা, অর্থাৎ এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, এটা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এটাকে ব্যাস ধরে, এটাকে ব্যাস ধরে, এইটাকে ব্যাস ধরে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব, কেমন? অর্ধবৃত্তটা উপরে উঠে যাবে। আচ্ছা, উঠুক, কোনো অসুবিধা নেই। কিভাবে অর্ধবৃত্তটা অঙ্কন করব? যেহেতু এটাকে ব্যাস ধরে, কেমন? কোনটাকে ব্যাস ধরে? এটা থেকে এইটা পর্যন্ত ব্যাস ধরে, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। নিয়ে কি করতে হবে, অর্থাৎ আমি এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করব, ঠিক আছে? সমদ্বিখণ্ডিত করব, ব্যাসটাকে সমদ্বিখণ্ডিত করব। অর্থাৎ এই দুটো বিন্দু মধ্যবিন্দু পেয়ে গেলাম, তাহলে এটাকে কেন্দ্র করে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে? অর্ধবৃত্ত হয়ে গেল। এইবার কি করব,
এইবার এই যে এটা সংযোগস্থল, অর্থাৎ এই দুটি অংশের সংযোগস্থল, এই সংযোগস্থলে একটি লম্ব অঙ্কন করবে। এইভাবে একটি লম্ব অঙ্কন করবে। লম্বটা আমরা দুইটা পদ্ধতিতে আঁকতে পারি। আমি একটা পদ্ধতিতে আঁকছি, তোমরা দেখো। সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এটাকে আর লাড়বো না, ঠিক আছে? না লেড়ে আবার এইভাবে একটি অঙ্কন করবো বৃত্তচাপ, আবার এখানে বসে এইভাবে একটি অঙ্কন করবো। এবার এটাকে আবার লাড়বো না, ঠিক আছে? আবার এখানে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো, আবার এদিকে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো। অর্থাৎ এখানে বসিয়ে একবার, এখানে বসিয়ে একবার। কেমন হয়ে গেল? এবার এটা যুক্ত করে দেব। যুক্ত করার সময় অর্ধবৃত্ত যে অঙ্কন করেছি সেই অর্ধবৃত্ত থেকে যুক্তটা করব, ঠিক আছে? অর্ধবৃত্তটা থেকে অর্ধবৃত্তটাকে টাচ করতে হবে, কেমন? তাহলে এই থেকে এই পর্যন্ত 9.3, এই থেকে এই পর্যন্ত 1, এবং এটা হয়ে গেল √9.3। এটা কত হয়ে গেল? √9.3। √9.3 হয়ে গেল, ঠিক আছে? 9.3। এটা হলো সংযোগস্থল, এই দুটি বিন্দুর সংযোগস্থল। এটার নাম যদি আমি ডি দিই, তাহলে ডিউ হলো √9.3, ঠিক আছে? এইবার এটাকে আমি রেখার উপর এইভাবে ফেলে দেব, এখানে ফেলে দেব, ঠিক আছে? এটাকে আর একটু লম্বা করতে হবে। তাহলে এই মাপটাই হবে এইখানে, কেমন? তাহলে কিভাবে ফেলবো? এই বৃত্তের চাপ দিয়ে ফেলে দেবো, পেন্সিল কামড়া দিয়ে। তাহলে এই মাথাটা কোথায় আসলো? এখানে আসলো। তাহলে এই বিন্দুটা কত হবে? √9.3। এই বিন্দু অর্থাৎ এই জায়গা থেকে এটাকে 0, সংযোগস্থলটা 0 হবে সবসময়। এটা 0, 0 থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হলো √9.3, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে এই জায়গা কত হলো? √9.3, 0 থেকে। তাহলে সংখ্যা রেখার এদিকটা কি হবে? এদিকটা কত হবে? 1 2 3 4 5 6 7 8 করে করে এই জায়গাটা √9.3 হবে। আর এদিকে কি হবে? -1 -2 -3 -4 -5 -6 -7, এভাবে করতে করতে এটা কত হবে? এটা 9.3। কারণ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা নিয়েছিলাম কত? 9.3। এই বিন্দুটা হবে 9.3। মাঝখানে কত হবে? মাইনাস হবে। মাঝখানে কত হবে? -1 -2 -3 -4, এইভাবে চলতে থাকবে এদিকে, এইভাবে চলতে থাকবে এদিকে। তাহলে সংখ্যা রেখার উপর এটা বসে গেল, ঠিক আছে? তাহলে সংখ্যা রেখার উপর 0 বিন্দু কোনটা? 0 কোনটা? এইটা সংযোগস্থলটা, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটাকে বলা হয় এই রেখাটাকে বলা হয়, এই দুটি রেখা মানে এই থেকে এই পর্যন্ত একটি রেখা ছিল, এই থেকে এই পর্যন্ত একটি রেখা ছিল, এতটুকু 1 ছিল, এতটুকু 9.3 ছিল। এই দুইটা সংযোগস্থলে যে এই লম্বটা হলো,
এই লম্বটাকে বলা হয় এই দুটি রেখার মধ্য সমানুপাতি। ঠিক আছে, এটা কি বলা হয়? মধ্য সমানুপাতি। তাহলে রুট 9.3 মানে 9.3 এবং 1 এর মধ্য সমানুপাতি। ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্ন হলো, তোমাদের প্রশ্নপত্রে এই সংখ্যাটা তো নাও দিতে পারে, অন্য সংখ্যাও তো দিতে পারে। তাহলে তখন কি করবে? মধ্য সমানুপাতি এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। মনে করো তোমাদের পরীক্ষায় এসেছে রুট 21, তাহলে কি করবে তোমরা? আমি তো লিখেছিলাম কি, এইভাবে লিখেছিলাম 21 ইন্টু 1, এইভাবে হওয়ার কথা না। এর মধ্যে একটু কথা আছে। কথা হলো, এটার কোনো পূর্ণ সংখ্যার উৎপাদক নেই, কিন্তু এটার আছে। এটা 1 লিখতে হবে না, 1 দিতে হবে না, এটাকে অন্য সংখ্যা দেব। কীভাবে ভাঙা যায়? এটা দুটি উৎপাদকে 3 × 21, 3 × 21। তাহলে এদিক থেকে এই 0 পর্যন্ত হবে 7, আর 0 থেকে এদিক পর্যন্ত হবে 3। তো এরপরে এটা যে টানা হবে সেটা হবে 7 এবং 3 এর মধ্য সমানুপাতি, 7 এবং 3 এর মধ্য সমানুপাতি। অর্থাৎ মধ্য সমানুপাতি মানে রুট 21। অর্থাৎ কোনো সংখ্যা দুটির মধ্য সমানুপাতি যদি আমরা বলি 7 এবং 3, এর মধ্য সমানুপাতি আমরা বললে কি বুঝবো? এই দুটির গুণফলের বর্গ, গুণফলের বর্গ। তেমনি মনে করো 3 এবং 5, 3 এবং 5 এর মধ্য সমানুপাতি কত? √15, ওই এই দুটির গুণফলের বর্গ। ঠিক আছে, তাহলে রুট যদি দেওয়া থাকে, এটা কিভাবে বসাবে? মধ্য সমানুপাতি অঙ্কন করে। এখন মধ্য সমানুপাতি অঙ্কন সিস্টেমটা তোমরা এর মধ্যে দেখেই নিয়েছো। ঠিক আছে, এরকম সংখ্যা যদি থাকে যেটাকে আমরা দুটি উৎপাদকে ভাঙতে পারি, সেই দুটি আমরা দেব, কেমন? আর যদি এটাকে কোনো উৎপাদকে ভাঙা না যায় তাহলে 1 দেব। একটা উৎপাদক কত দেব? 1 দেব, তখন 1 দেব। ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ, এর আগের একটা প্রশ্নমালাতে এরকম সংখ্যা রেখার উপর বসিয়েছি। হ্যাঁ, √, মনে করো √2 বসিয়েছি, হ্যাঁ, √5 বসিয়েছি। ওইগুলির সময় কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে বসিয়েছি। কারণ এখানে যে রুটের ভিতরে যে মানটা দেওয়া থাকে সেটা পিথাগোরাসের সূত্র মেনে চলে। ঠিক আছে, আমি কতগুলি সংখ্যাও দেখিয়ে দিয়েছি, তোমরা ওটা আবার দেখে নিও। ঠিক আছে, যেমন যদি বলতো যে √5 বসাও, তাহলে এটা পিথাগোরাসের সূত্র মেনে চলে। পিথাগোরাসের সূত্র মেনে চলে মানে কি? ভূমি যদি আমরা 2 দিই প্লাস উচ্চতা যদি লম্ব বা উচ্চতা যদি আমরা লম্বটা যদি 1 দিই, তাহলে দেখো √5 হয়। এই অর্থাৎ এটা অতিভুজ, এটা 2 স্কয়ার, এটা 1 স্কয়ার। এটা অতিভুজ হলো, এটা ভূমি হলো, এটা লম্ব হলো। অর্থাৎ অতিভুজ অতিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি কত হবে? 2, লম্ব কত হবে? 1। তখন আমরা কি করেছি? আমরা করেছি এইরকম টেনে নিয়েছি, তারপর এখানে একটা বিন্দু নিয়েছি। ঠিক আছে, এটা ও হবে, 0 হবে। তারপর এখান থেকে এখান পর্যন্ত কত টানবো? 2 টানবো, 2, এই যে 2, ভূমি 2। তারপর এটা কত? 1। এবার লম্ব 1 টেনেছি, তারপর এটা যুক্ত করেছি, তাহলে এটা কত? 2, এটা কত? 1, তাহলে এটা কত? √5। তারপর এটা স্কেল দিয়ে আর পেন্সিল কম্পাস দিয়ে বসিয়ে দিয়েছি, তাহলে এটার মান কত হলো? √5। কোথা থেকে? এই 0 থেকে এই পর্যন্ত। এইভাবে করিয়েছি, ওটা আবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আজকে
এই পর্যন্তই থাক, ঠিক আছে। আর তাহলে এই প্রশ্নমালাটা শেষ হয়ে গেল আজকে। তবে তোমরা ভালো করে দেখবে, আশা করি শিখতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করব তোমাদেরকে আরও অন্যভাবে শেখানোর জন্য। আজকে এখানেই শেষ। বাই বাই, টাটা।